মনের দোয়া কবল করো। এ গরিবেরি কিবা করার আছে মাওলা গো, এ গরিবেরি কিবা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও গো আমার মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, এই জামিলা বলছে স্বামী আপনি কলমা পড়ে মুসলমান হবে। বলে বিবি গো আমি আর জীবনও তোমার সঙ্গে অন্যায় করব না, তোমার শরীরে একটু কোনো আর লাঠির আঁচড় লাগতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। ও বিবি জীবনে বহুত পাপ কাজ করেছি গো বিবি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। কলমা পড়ে মুসলমান বানালেন, বানার পরে বাবাজি জামিলা বলছে স্বামী গো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবাজি স্বামী বলতেছে এ জামিলা আজকে আমি ফজর থেকে নামাজ পড়া ধরবো। বেশক সুবহানাল্লাহ। এই বাবাজি জামিলা এত খুশি এত খুশি, দেখবেন বাবা কোন মায়ের স্বামী যদি নামাজি হয় খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কেননা স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজরের সময়তে নামাজ পড়া স্টার্ট করতে হবে, বাবা জামিলা স্বামী বলতেছে বলো গো বিবি চিন্তা নাই চিন্তা নাই, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা বাবাজি রাত্রে বেলা স্বামী স্ত্রী বাবা একই বিছানায় শুয়ে আছে রে বাবাও, যখনই শুয়ে থাকো ফজরে আজান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও। বাবাজি মুসলমান জামিলা স্বামীকে বলছে স্বামী গো আপনি উঠুন নামাজটা আদায় করে নিন। একবার দেখা যায়, দুবার দেখা যায়, 3বারের বালাতে স্বামী আর সারা নাই রে বাবা, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। জামিলা হাও হাও করে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী ভালো হয়ে গেল, আমার স্বামী কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং আল্লাহ গো আমার স্বামী আজকে ফজর থেকে নামাজ পড়া শুরু করতো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, জামিলা এত হাও হাও করে কান্না করে। ও মা কালা যার জীবনে স্বামী আছে ওই মায়ের দাম আছে, যার স্বামী নাই ওই মায়ের কোনো দাম নাই। যার স্বামী আছে তার দাম আছে, যার স্বামী আছে সম্মান পাবে বাবাজি, যার স্বামী নাই ওই মহিলা সম্মানও পাবে না। মাগো একটু স্বামীকে মহব্বত করা তৌফিক দান, একটু স্বামীকে ভালোবাসো। তবে বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না রে ভাই, কিছু কিছু যুবক ছেলে আছে বিবি ঘরে আছে আর একটা কট লাইন করে না, অনেকে দেখবেন করে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিক ওই পুরুষদেরকে বলবো ভাই তুমি অন্যায় করতেছো, তুমি কেন একটা বিবির পেট ভরাতে পারো না আর একটা বিবিলে তুমি লন্ডভন্ড করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই যুবকদেরকে আমি জাহান্নামের আগুনে দিয়ে দেব। কিন্তু বাবার সোনা মানিকেরাও, একটা পুরুষ 4টা মহিলাকে বিয়ে করা জায়েজ আছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা প্রমাণ আছে। একটা পুরুষ 4 জনকে বিয়ে করতে পাবে, কিন্তু বিয়ে করার মতো করতে হবে। তুমি একটা বউয়ের পেট ভরাতে পারো না, তুমি দ্বিতীয় বিয়ে কেন করবে? ঠিক না? একটা বিবিকে তুমি কাপড় দিতে পারো না, সুনু পাউডার দিতে পারো না, আর একটা বিবি? আল্লাহ বলছে যার শরীরে ক্ষমতা আছে, যার কাছে টাকা পয়সা আছে, হ্যাঁ, যার শরীরে শক্তি থাকবে, ওই যুবক যদি 4টা মহিলা পুষতে পারে তো তার জন্য জায়েজ আছে। কিন্তু 4টা বিবিকে একই নজরে দেখতে হবে নাকি বলছে?
এখনকার যুবকেরা দেখবেন যদি দুইটা মহিলাকে বিয়ে করে, একজনের জন্য বেনারসি শাড়ি, একজনের নামে বাবাজি ওই সুতুর শাড়ি, তাহলে ঝামেলা লাগবে কি লাগবে না? স্বামীকে গুণ করবে কি করবে না? বলে ওকে দিচ্ছে বেনারসি শাড়ি আর আমাকে দিবে সেই সুতির শাড়ি, কখনো মেনে নিতে পারি না। তখন বাবাজি যাকে সুতির কাপড় দিবে ও কিন্তু স্বামীকে গুণ করবে, করবে কি করবে না? তার জন্য বলা হয়েছে যে তোমরা স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা তৈরি করো। জোরে বলেন। যার দিলেতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না, আপনি কোটি কোটি টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে কোনো শান্তি পাওয়া যাবে না। দেখবেন আমার মা বোনেরা খেতে পিনতে চায় না, শুধু চায় স্বামীর ভালোবাসা। দেখেছেন কোনোদিন যে স্বামীর ভালোবাসা বা স্বামীর ভাগ কোনো মহিলাকে দিতে চায়? কোনো মহিলা কোনো স্বামীর ভাগ কেউ দিতে পারে না। কিন্তু মা ও যুবক ভাই, তোমরা চিন্তা করো, তোমার ঘরে বিবি আছে, তোমার ঘরে সুন্দর বিটি আছে, বেটা আছে, তুমি কেন আর একটা মহিলার দিকে নজর দিতে যাও? ভাই এটা ওর নাই, এটা জুলুম, এটা বিবিকে রাগান্বিত করা। আমার নবী বলতেছে তুমি সঠিক রাস্তায় চলো আর সঠিকভাবে তুমি ইবাদত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান। এই যে বাবা দেখেন মেলাতে কত মানুষ গিরগির করছে, তাই না বাবা? তবে আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই জলসা করছেন ভালো কথা, কিন্তু মেলা টালা বসতে দিয়েন না। হক কথা বলবো নাকি বলছেন? এই মেলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের ধর্মেতে মেলা, মুসলমানের ধর্মতে মেলা নয়। আজকে আপনি চিন্তা করুন, এই মেলাতে যদি কোনো পুরুষ আর মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে, সম্পূর্ণ গুনাহ কমিটিকে নিতে হবে। তাহলে বাবা যে চিন্তা করুন, কমিটি ভাইকে বলো ভাই জালসা দিতে মানা করবো না, কিন্তু এই রকম ভাবে মেলা বসিয়ে না। দেখেন জালসা বাদ দিয়ে মেলাতে বেটা ছেলে আর মেয়ে ছেলে এক জায়গাতে গল্প করছে, ফুচকা খাওয়া খাই করছে, জিলাপি খাওয়া খাই করছে, বাদাম খাওয়া খাই করছে। আরে বাদাম খেতে খেতে কত কিছু হয়েছে আল্লাহ মালিকই জানে, ঠিক না বাবাজি? তাই অনুরোধ করবো কমিটি ভাই, আপনারা জালসা দিচ্ছেন ভালো, কিন্তু এই রকম মেলা বসতে দেন না ভাই। জালসার 12টা বেজে যায়, এই মেলাতে যদি কোনো একটা ছেলে মেয়ে ছেলে একটা অঘটন ঘটিয়ে দেয় তো জালসাটি বরবাদ হয়ে যাবে, জালসাটাই বাদ। তো বাবাজি মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দিবে? সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ। জনের কান্না যদি
যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, এই জামিলার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে সমস্ত গ্রামবাসীরা বলতেছে, জামিলার স্বামীর আমরা জানাজা পড়ব না। এই তো জীবনে কোনো নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহকে মানত না, নবীকে মহব্বত করতো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হযরতে জিবরিল আমিন এবং হযরতে ইসরাফিল মিকাইল, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসে সমস্ত মানুষকে বলছে, ভাই এ ছিল গুনাহগার, কিন্তু কলমা পড়ে মুসলমান হয়েছে আর নামাজ পড়বে বলে ওয়াদা করেছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, তোমরা জানাজার নামাজ সবাই পড়ো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মসজিদের ইমাম সাহেব যখন আসলো, বলে হ্যাঁ আমি জামিলার মুখ থেকে শুনেছি তিনার স্বামী নাকি সঠিক রাস্তায় চলে এসেছে। ও ভাই তোমরা অবহেলা করো না, সবাই তোমরা জানাজার নামাজ পড়ে নাও, জোর করো। জানাজার নামাজ যখন বাবা হয়ে গেল, জানাজার নামাজ পড়া যখন হয়ে গেল বাবা, এই জামিলার স্বামীকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। বাবাদের রাত্রে বেলা জামিলা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার স্বামী আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আল্লাহ গো, আমার স্বামীকে জান্নাতি বানায় নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের বাবা নামাজ পড়তে লেগেছে রে বাবা। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো, বেরাদার ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। দুরূদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে গেছে। যাই নামাজে যখন ঘুমিয়ে যাওয়া, বাবা স্বপ্ন দেখতেছে নিজের স্বামীকে। জামিলা নিজের স্বামীকে স্বপ্ন দেখতেছে। ও গো স্বামী আমার, কেমন আছেন আপনি? স্বামীতে বলছো, ও গো জামিলা, তোমার জন্য আমি জান্নাত পেয়ে গেছি, তোমার জন্য জান্নাত আমি পেয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবা স্বামীটাকে দেখে বলছো, গো জামিলাও, তুমি যদি আমাকে নামাজের কথা না বলতে, তুমি যদি আমাকে ভালো কথা না বলতে, আমি জীবনে জান্নাত পেতাম না। বিবি জামিলা ক্ষমা করে দাও, তোমার দুয়ার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় দিয়েছে। এ বাবাজি মুসলমান, যখন জামিলার স্বামীর মরা যখন 8 মাস হলো, কমাস 8 মাস যখন স্বামী মারা হয়ে গেল রে বাবা, এই জামিলার গর্ভেতে একটা বাচ্চা এসেছে। জামিলা পেটে বাচ্চা। গ্রামের মানুষ গুনগুন গুনগুন করছে, কি ব্যাপার, জামিলার স্বামী না পেটে বাচ্চা আসলো কেমনে? করবে না সবাই বলবে, সমস্ত মানুষের বলতেছি, বলো গো জামিলা, তোমার স্বামী তো 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে বাচ্চা আসলো কেমন করে? জামিলা বলতেছে, গো গ্রামবাসীরাও, এটা হলো আমার স্বামী রক্তর বাচ্চাও, এটা হলো আমার স্বামীর প্রতিদান, আমার স্বামীরই সন্তান, এটাও অন্য কোনো পুরুষ নয়, অন্য কোনো পুরুষ নয়। অনেকে মহিলা বলতেছে, বলে জামিলাও, তুমি হলো বদ চরিত্র নারী, তুমি অন্য পুরুষকে নিয়ে তুমি লন্ডভন্ড করেছ, যাহা করে বাবা
অপমান করছে জামিলাকে দেখে দে আল্লাহকে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো এইরকম অপমান সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায় এই জামিলা চিন্তা করো না, যারা তোমার অপমানকে নিয়ে খেলা করে এই অপমান চায় তোমার জীবনে আরো নাম হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলারে বাবাজি ও সোনামানিকেরাও ও বাবাজি এই জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি এখন এদের মুখে জবাব দিতে পারি না। আল্লাহ বলতেছে জামিলা একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে। যখন জামিলার বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হলো রে বাবা দুনিয়াতে জন্ম নিল, দুনিয়াতে জন্ম নেওয়ার পরে গ্রামবাসীরা আরো বাবাজি ছেড়ে গেল জামিলাও তুমি একজন বদচরিত্র নারী, তোমার স্বামী না গর্ভে বাচ্চা নিয়ে দুনিয়াতে জন্ম দিয়ে দিয়েছো। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, বাচ্চাটার বয়স বাবাজি মাত্র 5 দিনের বাচ্চা। কদিনের বাচ্চা? 5 দিনের। সমস্ত মেয়েরা সমস্ত ছেলেরা যুবকেরা বলছে জামিলা তুমি নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছো বলে তোমার গর্ভে থেকে আজ এই বাচ্চা জন্ম নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জামিলা বলছে ভাই আমাকে অপমান করো না, যাহা কিছু প্রশ্ন করবে তুমি এই 5 দিনকার বাচ্চাকে বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। না আমার নবীর সাথে করে তুলনা, যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা জান্নাতে চলে। আর দেখতো যদি কত জন, দেখতো যদি কত জন, আর ঈমান তাজা হয়, হবে না, হয়নি, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এ বাবা যে মুসলমান বাইরেও নবীকে চিনুন বাবা, যে নবী না এলে পরে আসমান তৈরি হতো না, যে নবী না এলে পরে সারা কোন কায়নাত হতো না। আল্লাহ পাক বলছে যে নবীকে আমি তৈরি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও আমি সব তৈরি করে দিয়েছি। এই বাবাজি যারা নবী চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইয়েরা আমাদের নবীর পাওয়ার কত একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? এই বাবাজি মুসলমান ভাইরো নবীর একজন সাহাবী ছিল, বাবাজি এত জ্বর এত জ্বর এত আপনার গাছগাছালি খাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে বাবা কোন রকমের আপনার জ্বর কমে নাও, বাবাজি এইখানে যায় ওখানে যায় জ্বর কমে নাও। আমার নবীর সাহাবীটা বাবাজি কান্না করতে করতে গিয়েও আমার নবীকে বলতে চগো দয়ার নবীজি আপনি এক কাজ করুন, ওগো নবীজি আপনি তো রহমতের নবী, ওগো দয়ার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনাকে তৈরি না করতেন, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস বানাতেন না, ওগো দয়াল নবীজি আমার শরীরে এত জ্বর এত জ্বর এত গাছগাছালি খাওয়ার পরে কোনো মাতে জ্বর কমলো না, ওগো নবীজি একবার জ্বর কমায়া দে। আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার চোখের নবীজি ঝরঝর করে বাবা পানি ফেলতে লেগেছে। আমার নবীজি বলতেছি সাহাবী তুমি কি আমাকে মোহাব্বত করো? সাহাবীটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি জানের থেকে আমি ভালোবাসি। ও গো দয়াল নবীজি আমার বিশ্বাস আপনার কাছে এলে আমার জ্বর ভালো হয়ে যাবে। ওগো দয়াল নবীজি আপনার কাছে আসলে নবী গো আমার জ্বর ভালো হয়ে যাবে। আমার রহমাতাল লিল আলামিন হাত মুবারক মাথাতে রেখেছি। আল্লাহর কি কুদরত, এই সাহাবী
সাহাবীর বাবা সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই সাহাবীর জ্বর ভালো হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়, 4 বছর পার হয়ে যায়, 5 বছর পার হয়ে যায়, 5 বছর পর নবীর সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে, ওগো নবীর সাহাবী, তোমার তো 5 বছর হয়ে গেল, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার শরীরের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তোমার মাথার চুল কেন একটাও পাকা নাই? এ নবী সাহাবী, কি ব্যাপার, কি খাওয়া দাওয়া করো, তোমার মাথা তো চুল পাকে নাই, তোমার শরীরের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তোমার দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, ওই সাহাবী কি ব্যবহার করো বলো না? ওই সাহাবীটা বলছো, গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার যখন একদিন জ্বর হয়েছিল, 5 বছর আগের ঘটনা বলতেছি, বেরাদ ইসলাম মুআজ্জিন সাবানি কেরামাও, ওই নবীর সাহাবীটা বলতেছি, বলো গো সাহাবীরাও, আমার যখন জ্বর হয়েছিল, আমি নবী মুস্তাফার কাছে 1 নয় 2 নয়, আমি তখন নবীজির কাছে গেছিলাম, আমার নবীজি রহমাতাল লিল আলামিনের হাত মাথায় রেখে দিয়েছি, আল্লাহর কি কুদরত, জ্বর ভালো হয়ে গেছে। ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই দিন আমার নবী মাথাতে হাত মুবারক রেখেছিলেন, জীবনও জ্বর হয় না, বিমারও হয় না। এ দেখেন বাবাজি, কে হাবাসপুর থেকে 5000 টাকা কে দিয়েছে? নাম মাসুম আলী, এমডি মাসুম আলী, আর রাজ্জাক হাজি মারা গেছে তাই। আচ্ছা, এমডি মাসুদ আলী, মাসুম আলী বাবার নামে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমডি মাসুম, তিনার আব্বার জন্য 5000 টাকার দাতা, জোরে বলুন। বাবাজি, আমি তো আদায় করতে আসে না, আমার পরে যিনি আছেন সারা বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব, তিনি তো আসবেন। বাবাজি, একটু ঈমান তাজা করা ওয়াজ শুনে যান, জোরে বলেন। নবীর সাহাবীরা বলছে, বলো গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার 5 বছর আগে আমার নবীজি জ্বর ভালো করেছে, জীবনও জ্বর হয় না, বিমার হয় না, এমনকি আমার মাথার চুলও একটাও পাকে না। এ বাবা, যদি আমার কথা মানবেন, হ্যাঁ মানবেন তো, একটু জায়গাটা এই দিকে পূর্ণ করেন না, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি বোঝা গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীর উসিলা দিয়ে বাবা সারা কুল কায়নাত বাবা তৈরি হয়েছি। আমার নবী মুস্তাফা যেই সাহাবীর মাথায় হাত রাখার কারণে মাথার চুল পর্যন্ত একটাও পাকে না, এরই নাম হলো আমাদের নবী। কি রে ভাই, এটা আমাদের নবী। আজকালকার বাবা কিছু বক্তা বানিয়েছি, বাবা যে মুসলমান ভাইরাও, এরা হচ্ছে বেআকিদা মুলবি। এই মুলবিদেরকে বাবা জাহান্নামের আকীদা নয়, জাহান্নামের আগুনে তাদের জিবাগুলো কেটে 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 পুড়িয়ে দেওয়া হবে। এই বাবা যে সোনা মানিকেরা, যেই নবী না হলে পারে সারা কুল কায়নাত আমার আল্লাহ তৈরি করতেন না। তাইলে বলুন না, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমল আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, জোরে বলেন। যারাই নবী চিনে গেছি, মরার পরে জান্নাতি হয়ে গেছে। এক মাতালের ঘটনা বলি আপনাদেরকে, হ্যাঁ ঠিক না?
যে অনেক মাতাল দেখবেন, তালে মাতাল কিন্তু সব ঠিক আছে, তাই না? অনেকে ভাই মদ মাতাল হয়, কিন্তু অনেক দেখবেন ব্যক্তি আছে যারা মদ পান করে না, তাদের দিল আবার কিন্তু পরিষ্কার হয়। মদ খায়, নামাজ রোজা করে না, কিন্তু দেখবেন তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে। একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত, উর্দু কিতাব, ছোটি কিতাব। কিতাবটার নাম কি বললাম? আওরাতু কি হিকায়াত। এক মাতাল এত মদ পান করেছে, এত মদ পান করেছে বাবাজি, ওই মাতালটা জালসা শুনতে গেছে, বুঝতে পেরেছেন? জালসা শুনতে গেছে, ওই জালসাতে কিন্তু একটা ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে। কি করছে? ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে, ওয়াজ করছে, কিন্তু মাতালটা প্যান্ডেলের ভিতরে বসেছে। যখনই ওয়াহাবিটা বলেছে, ওয়াজ করতে করতে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না, ওই মাতালটা একটা বাবাজি ধ্যান নেওয়ার পরই বাবাজি দূর থেকে মৌলবীর মাথা ফাটিয়ে দিয়েছে। বুঝেছেন না? মাতাল যখনই বলেছে ওয়াহাবিটা যে নবীর প্রতি দুরূদ পড়বেন না, ক্যাম্প করবেন না, সালাম পড়বেন না, উনি মাথার রাগ ধরেছে, দূর থেকে বাবা একটা ঢ্যান নিয়ে মারাচ্ছে মাথাতে একটা। জি, মাথাতে যখনই মেরেছে, ওই মৌলভিটার বাবাজি আপনার মাথা পেড়ে গেছে। সমস্ত বাবা জালসার যারা ওয়াহাবি দেওবন্দির আওয়াজ শুনছিল, বাবাজি মাতালটাকে মারার জন্য বাবাজি তার টেনে গেছি। মাতালটা আপনার কিনা দৌড়াতে 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 গিয়ে বাবা একটা পাথর সঙ্গে বাবাজি পায়ে আপনার হুজুট লেগে বাবা এমন ভাবে পড়েছি, বাবাজি মাথাতে লেগি মাতালের মরণ হয়ে গেছি। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, একদল ফারিস্তা বলে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর এক দল বলতেছে না একে জান্নাতে নিয়ে যাব। এক ফারিস্তা বলছে জাহান্নামে নিয়ে যাব, আর এক ফারিস্তা বলতেছে কি করব? জান্নাতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফারিস্তারা বলতেছে, বলো গো আল্লাহ, এই তো মদ মাতাল, এই তো মদ পান করেছে, এই তো কত রকমের আপনার গুনার কাজ করেছি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও, এ সুরাবানিকেরা, আর একদল ফারিস্তারা বলছে আল্লাহ এর ভিতরে ঈমান আকীদা ঠিক ছিল, তারই জন্য জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তারা শোনো শোনো শোনো, এই বান্দাটা মদগত আমি মেনে নিলাম, এই বান্দাটা গুনাহ করেছে মেনে নিলাম, এই বান্দাটা কত রকমের খারাপ কাজ করেছি আমি মেনে নিলাম। ওই জালসাতে ওয়াহাবিটা ওয়াজ করছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, সালাম পড়া যাবে না। অমনি বাবাজি ওই মাতালটা দুধ থেকে মাথা ফাটিয়ে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ যখন ফারিস্তাদের সম্মুখে যখন বললেন, বলার পরে বলছে এ ফারিস্তা, এই মাতালের দিলে নবীর মোহাব্বত ভরা, তার জন্য জান্নাতি বানিয়ে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলেন। বাবাজি একজন নামাজি জান্নাতে হতে পারে না হতে পারে, একজন মাতালের দিলে যদি নবীর মোহাব্বত থাকে, ওই মাতালই জান্নাতে যাবে। তাহলে আমাদের কি দরকার? আগে ঈমান আকীদা দরকার। আচ্ছা, কোন মোল্লা যদি বলে যে নবী 40 বছরে নবী হয়েছে, তার কথা মানবেন? জি, যেই মৌলবি এসে বলবে 40 বছরে নবী হয়েছে, ওকে জুতার বাড়ি পিঠে ডাস থেকে দাঁড়াতে হবে। আরে বোকা, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতেন না। তাইলে বলুন, ওই নবী না হলে পরে আমরা তৈরি হতাম না। তাইলে বলুন, ওই নবী কি 40 বছরে নবী হতে পারে? তাহলে কোরআনের দিকে যেতে হবে। এই ওয়াহাবিরা নাকি কোরআন জানেই না, ওয়াহাবিরা নাকি কোরআন পড়তে বলে জানেই না, ওরা আয়াত খুঁজে পায় না। 27 পারা সূরা হাদীদ, আয়াত নাম্বার হচ্ছে 2, 1,
এক থেকে নিয়ে 2 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা জোরে হবে না? আল্লাহ নিজেই বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব জানে। কার কথা বললেন? আমার নাবিজির কথা। জোরে বলেন। আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহ বলেন তিনি প্রথম, তার মানে বোঝা গেল ফারিস্তার আগে নাবিকে তৈরি করা হলো, লোহ কালামের আগে নাবিকে বানিয়েছে, আসমানের আগে নাবিকে বানিয়েছে, ইসরাইলের আগে নাবিকে বানিয়েছে, মিকাইলের আগে নাবিকে বানিয়েছে, ইসরাফিলের আগে নাবিকে বানিয়েছে। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে হবে না? জি, ঈমান তাজা করুন। যেই মৌলবি এসে বলবে 40 বছর নবী হয়েছে, ওই মৌলবির সঙ্গে চলা যাবে? এটা জোরে বলেন না? যেই মৌলবি বলবে যে নবী মাটির তৈরি, চলা যাবে? বেরাদার, আজ কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে, এদেরকে বাবাজি কিছু নয়, আমরা এটাই চ্যালেঞ্জ করতে যাই যে সুন্নিদের সঙ্গে সব সময় বাহাসে বসো, যদি বাপের বেটা বাপ হও সুন্নিদের সঙ্গে বসো। কি বলছেন? হ্যাঁ, এক পাতা পড়ে না, 2 পাতা পড়ে না, বলছেন নাবি মাটির তৈরি। এই পোকা কহিকার, ওই পড়তেই জানে না, শুধু বাংলা কিতাব পড়ে বাবা নাবির ভুল ধরতেছে। ওই যে আপনার জলঙ্গির একজন বাবাজি বক্তা বাড়িয়েছে, বক্তা বললেও গুনাহ হবে, মুলবি বললেও গুনাহ হবে। শোনো, আমরা 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপও পড়ে মুলবি হয়নি। নাকি বলছেন? ওর মতো কি আমরা ল্যাপটপে পড়ে মুলবি হয়েছি? আমরা 12 বছর মাদ্রাসায় পড়েছি। ওই বক্তা আবার বলছে কি জানেন? বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। হ্যাঁ, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, আর বলতেছে নবী নাকি মাটির তৈরি। বেরাদার, আসুন আমরা সকলে যেন নবীকে চিনতে পারি, নবীকে মহব্বত করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, অনেকে বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাগুলো বলছে যে নবী পড়তে জানতো না। আচ্ছা, নবী কি পড়তে জানতেন না? এবার কি গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই শিক্ষা দিয়েছি, নিজেই শিক্ষা দিয়েছি। আর এই কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে, এরা বলছে নবী পড়তে জানতো না, বলছে আলিফ বেও পড়তে জানতো না। একবারে ঝুটা কথা, একবারে মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? একবারে ঝুটা কথা। বাবাজি ঈমান আকীদা তাজা করুন। যেই মৌলবিতে এসে বলবে যে নবীর প্রতি দুরূদ সালাম পড়া যাবে না, ওই মৌলবির ট্যাঙ্কে ভেঙে দেশ থেকে তাড়াতে হবে। যেই মৌলবিতে বলবে যে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, জানতে হবে ওর ভিতরে শয়তান ঢোকা আছে। আচ্ছা, সব বাবাজি মুসলমান, ওই যে ওই লোকটা ঠিকই বলেছে। হ্যাঁ বাবাজি, তারাবির নামাজ যারা 8 রাকাত পড়ে, এরা তো শয়তান রে ভাই, ঠিক না? শয়তান। নিচে থেকে আওয়াজ করবেন না, মুনাজাত করেছে আমার নবী মুস্তাফা। জোরে বলেন। এখন হাদিস কোরআন যদি না পড়ে তো কার কি গেল? যদি দলিল নিতে চায় দলিল দিয়ে যাব। জি, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করতেন। এটা বুখারীতেও প্রমাণ, তিরমিজিতেও প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যেও প্রমাণ, ইবনে মাজাতেও প্রমাণ, কোরআনেও প্রমাণ। আসুন বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানিক রাম, আজ আমরা অনেকের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে বাপ। হ্যাঁ, অনেকে মানুষ বলছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আগো, নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? বেশি নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ? যাদের আকীদা যে বাবা হাদিস কাটা কাটা ছোট করে, ওই মৌলবীরা হচ্ছে শয়তানি মৌলবী, আর ওই মৌলবী হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান। বুঝা গেছে কিছু? ইয়াজিদি মুসলমান, বাবাজি মুসলমান সোনামানিক। যে মৌলবীতে বলবে যে তারাবির নামাজ 8 রাকাত, আপনাকে বুঝে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান।
জি ইবলিস শয়তান কি নামাজ পড়ে এখন? কি গো ইবলিস শয়তান কি নামাজ পড়ে না? কিন্তু বাবাজি ওরা যখনই চাইবে ওরা আবার বলে যে বেতের নামাজ নাকি এক রেখাত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে কোন কিতাবে যে পাইরে ভাই তো আল্লাহ মালিকই জানে। হ্যাঁ আজ পর্যন্ত আমরা 12 বছর ধরে বুখারীতে পেলাম না, তিরমিজিতে পেলাম না যে তা বেতের নামাজ এক রেখাত। কিন্তু বাবাজি মুসলমান বেতের নামাজকে আমরা এক রেখাত পড়ি না 3 রেখাত? 3 রেখাত পড়ি। আর এই মৌলবি বলছে এই এক রেখাত বেতের নামাজ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি ওই বাংলাদেশের একজন মির্কি শয়তান আছে, একবারে মিষ্টি ভাষী বক্তা, কিন্তু ওর ভিতর শয়তানি ঢোকা আছে। ওই বক্তাটা কি জানেন? বলছে রমজান মাসে, যে কিছুদিন আগে রমজান হলো না, তো রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময়তে যদি ইফতার করে তো 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে? রোজা হবে। জি তাইলে বাবাজি মুসলমান আর আকীদা শয়তানি আকীদা লয়। জি বাবাজি মুসলমান। তারপর ওই মুলবিতে কি বলে জানেন? বুঝে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে নিয়েছে কেঁচা খাইতে হবে। তারপর ওই বক্তা বলেছে কি জানেন? বুঝছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। আবার বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আজ এই বক্তাদের জন্য বাবাজি, এই বক্তাদের জন্য আজ ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই বক্তাদের জন্য আজ বেধর্মীরা আজকে মুসলমানের প্রতি হিংসা চলতেছে। আজ এই মুসলমানের কোরআনটাকে আগুনে পুড়িয়ে দেয়, মুসলমানের কোরআনটাকে পানিতে ফেলিয়ে দেয়, মুসলমানের কোরআনটাকে লাথি মেরে দেয় সামান্য এই বক্তাদের জন্য। কিন্তু আমাদের আকীদা কি? কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাটাকে নিয়ে কবরস্থানে দাফন করা। কি করা? কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পরে ভালো করে সাদা কাপড়ে আপনার মুড়িয়ে নেওয়ার পরে যেরকম মানুষকে দাফন করা হয় কোরআনটাকে কবরে গিয়ে ওই রকম দাফন করতে হবে। আর এই বোকার বেটা বোকার মৌলবি বলছে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও। যেরকম আস্তাগফিরুল্লাহ। তো বাবাজি এই আমরা ঈমান আকীদা আমরা সতেজ রাখতে হবে। ঈমান আকীদা আমাদের সকলকে ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি হবে। একজন মাতালের যদি দিলে মোহাব্বত থাকে নাবির, একজন মাতালের দিলে যদি নাবির মুস্তাফার আকীদা যদি ঠিক থাকে, ঈমান আকীদা যদি ঠিক থাকে, তো ওই মাতাল মরার পর জান্নাতে যাবে। জি বাবা যে মুসলমান আসুন, আপনারা হয়তো বলবে যে ইউটিউবে ওয়াজ শুনে আর সুরের ওয়াজ, এখন শুনছে ঝাড় আওয়াজ, তবে একটু ঈমান আকীদা তাজা ওয়াজ একটু শুনতে হবে। চলুন আমি এবার সুর করে একটু ওয়াজ করবো না, কি বলছেন? একবার ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যার দিলে আছে নবীজির ভালোবাসা ওইতে যাবে শুধু দেখো সোনার মদিনা। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশতে, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কানুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, চম্পা মাঝে এগিয়ে যাই। আচ্ছা এদিকের মা বোনেরা কি জালসা শুনে না, কি ব্যাপার গো? যে সিরিয়াল দেখা পাটিয়ারা। হ্যাঁ আমার মা বোনেরা ভাবছে
যে একটু মেলাতে ঘুরে এলি তারপর একটু যে বসবো। কিছু কিছু মা বোন আছে বাবা মেলাতে ঠেলা খায় আর দুই একটা হাতে ফুল লালে চললো বাড়ি। কোনো ভাই যাহাগো জালসা হয়ে গেল, 2 ঘন্টা জালসা শুনলেন, কিন্তু জালসায় একটুকুনো শুনেনি, মেলাতে ঘুরে বাড়ি পালিয়ে গেছে জিলাপি বাদাম নিয়ে। হ্যাঁ, তাহলে বলুন ওই মহিলা মরার পরে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে গো? জাহান্নামে যাবে। আর কিছু কিছু স্বামীরাও আছে বাবাজি মেলাতে ঘুরিয়ে মুড়িয়ে লিয়ে চল বাড়ি চল, একটু মেলাতে বস, একটু জালসাতে গিয়ে হাদিস করেন, একটু বাণী শোনা, কি ভালো কি মন্দ তাও নাই। দুনিয়াতে এত খারাপ, কিন্তু এই জায়গাতে যদি 2টা মহিলা আসতো তাহলে কি অবস্থা হতো? হ্যাঁ, যদি 2টা মহিলা আসতো তাহলে কি হতো বাবা? এই জায়গাটা এমন লোক হওয়া হতো আপনারা জায়গা থাকতো না। আর হাদিস কোরআনে বাণী তাদেরকে শুনতে ভালো লাগে না। আর আমার মা বোনদের বাবা যে সিরিয়াল দেখা নিশা, বুঝে চল রে সাদ্দামের বোন একটু সিরিয়ালটা দেখবো, তারপর লাস্টে বেলা একটু জীবন শুনে বাড়ি পালাবো, ঠিক না? কিন্তু মা কালাও, ও মা কালো শুনে যান, মা রাতের বেলায় মা জননীর নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহির বিবির মতো হন, নারী যদি হতে হয় ও মা কালা মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা না, ঠিক না? যদি রাত্রি বেলায় কাজা হয় সকাল বেলায় বাবা সিরিয়াল দেখবি। যদি সাদ্দামের বাপ বলে এ সাদ্দামের মা একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে দে, বলো বকনা সিরিয়াল দেখব তারপরে তোকে চা বানায় দেব। এই তো আমাদের মা বোনদের পরিচয়। ও মা কালা, একবার কবরকে স্মরণ করো মা। একদিন যদি আপনি কবরে চলে যেতে হবে, অন্ধকার কবর সকলকে চলে যেতে হবে মা। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, আজকে আমার পালা কালকে আপনার পালো বাবা, সিরিয়াল বাই সিরিয়াল একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। যদি মেলাতে ঠেলাকে যদি মারা যান আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের লকড়ি করে পোড়াবে। আর যদি আপনি মেলাতে না ঘুরে যদি জান্নাতে বাগানে বসে হাদিস কোরআনের বাণী শোনেন, মরার পরে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আর একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা। এক মাতাল, তার বাড়িতে সুন্দরী একটা বউ। কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে ঘটনা বাবাজি মুসলমান, এ সোনা মানিকের তার বিবির নাম, মাতালের বিবির নাম হলো জামিলা। জামিলা মানে বাবা সুন্দরী। জামিলা মানে কি? সুন্দরী। এই জামিলা কোনদিন নামাজ বাতিল দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়া কাজা করে না, কোনদিন পর পুরুষের মুখ দেখে না। এই জামিলার স্বামী বাবা পাক্কা মাতাল, যেখানে বেড়ায় কত রকমের গুনার কাজ করে বেড়ায়। এই জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বেরাদার ইসলাম মজা সামানিকেরা, যখন বাবা এক কথা বলার পরে বাবা এই মাতালটা একদিন মদ খেয়েছে। এত মদ খাওয়া খেয়েছে, বিবিকে এসে বাবা বিবি নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এদিকে মাতাল বাবাজি বিবিকে মারতে লেগেছে, জামিলাকে মারতে লেগেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, যখন বাবা মেরে দিয়েছি জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেকে দেখবেন অনেকে মা বোনেরা স্বামীকে এত ভালোবাসে রে বাবা, যতই স্বামী মারুক না কেন আত্মীয় স্বজনের সামনে বলে বেড়াবে না, পাড়া পড়শির সামনে বলে বেড়াবে না। আর এমন কিছু মহিলা আছে, একবার যদি স্বামী গালিগালাজ করে মারধর করে, চলে গেল বাপের বাড়ি, চলে গেল বাপের কাছে, চলে গেল বোনের কাছে, চলে গেল খালার কাছে, আত্মীয় স্বজনের কাছে বাবা পৌঁছে দিল। ও মা কালা, বাড়ির খবর কখনো বাইরে বলবেন না,
আমার নবীজি বলেছে যেটাই বাড়ির ভিতর হবে ওটাই বাড়ির ভিতরে খতম করে দাও, মানুষের কাছে বলার প্রয়োজন নাই। এই জামিলা বাবাও আবার দ্বিতীয় দিন মাতাল মদ খেয়ে এসেছে, মাতাল মদ খেয়ে এসেছে। বিবিকে আমার অত্যাচার করেছে বাবা, এত মার মেরেছে। জামিলা কোনো কথাই বলে না, শুধু হাউ হাউ করে কান্না করে আল্লাহকে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে নেককার বানিয়ে নাও, আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, আমার স্বামীকে সঠিক পথে বানিয়ে নাও। বেরাদ ইসলাম মদ সাবানি কিরাম, কখনো জামিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে না, আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে। এখন কোন মহিলা আছে নাকি স্বামীর জন্য কাউকে দোয়া করতে দেখেছেন? যে ওরা তো সিরিয়াল আছে, দেখতে কেউ না ব্যস্ত, কেউ থাকবে। হ্যাঁ সিরিয়াল দেখতে ব্যস্ত, কিন্তু বাবা যে কিছু কিছু মা বোনেরা ভালো আছে, বেশ ঠিক আছে, না? হ্যাঁ, আছে আছে। আছে অনেকে মহিলা স্বামী যখন মাঠে যায়, ও স্বামীকে একটু পাঙ্কানি হাওয়া করি, ওগো স্বামী একটু ঠান্ডা পানি এনে দিই, স্বামীর হাত পা গুলো টিপে টিপে দেয়। এখনকার মহিলাদেরকে যদি বলা হয় বলে বিবিরে একটু পাটা টিপে দে, এমন ভাবে মুখ ঘোরাবে, ওরে বাবারে, তাই না? কিন্তু মা কালা এই জামিলা এত সুন্দরী নারী, দ্বিতীয় দিন জামিলাকে মেরেছে, তবুও স্বামীর প্রতি রাগ নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ওই মাতালটা 3 দিনে বাবা মদ পান করে এসেছে। জামিলা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে বাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম 3 দিনে বাবা জামিলাকে বাবা লাঠির বাড়িয়া তোমার মেরেছে বাবা, পিঠে বাবা লাল লাল লাঠি বসাইয়া দিয়েছি, আপনার লাঠির দাগ বসে গেছে। জামিলা বলছে আল্লাহ আমি স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। ওই মাতালটা বিবিকে মারার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আপনার মাতাল বিছানে চলে গেছে, বাবা বিছানে গিয়ে ছাটপাট হয়ে গেছে। বাবাজি মাতালটা স্বপ্ন দেখতেছে কি জানেন? মাতালটা স্বপ্ন দেখলো যে আমি দুনিয়া থেকে মারা গেছি, দুনিয়ার মানুষেরা তাকে কেউ জানাজা পড়তে না, বাবাজি মাটি দেয় না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মাতাল আল্লাহকে বিশ্বাস করতো না, নবীকে মহব্বত করতো না, নবীর সুন্নাতকে মানতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, দান খায়রাত কিছুই বাবা করতো না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এই মাতাল বিছানে শুয়ে যাওয়ার পরে মাতাল স্বপ্ন দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মাতালটাকে জাহান্নামে পোড়াতেছে, ওই মাতালটাকে জাহান্নামের আগুনে ফেলতেছে, হাউ হাউ করে কান্না করতেছে। মাতাল স্বপ্ন দেখতেছে ফজরের আযান হতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হঠাৎ করে বাবাজি এই মাতাল বিছানা থেকে কুদ্দে উঠেছে, সোজাসুজি বিবির চোখের দিকে, ও বিবি ক্ষমা করে দাও, বিবি গো ক্ষমা করে দাও, বহুত পাপ করেছি আমি, আল্লাহকে মানতাম না, নবীকে বুঝতাম না, নামাজ রোজা কিছু মানতাম না। ও বিবি বিবি তুমি যে নামাজ রোজা করো এটাই হলো সঠিক। ও গো বিবি জীবন আর মদ পান করব না, সুবহানাল্লাহ। জীবন কোনোদিন মদ পান করব না, জীবন গুনার কাজ করব না। ও গো আমার বিবি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मुहम्मद हरदम जबान से निकालो पाक पाक नामे मोहम्मद के जाओ भाई नबीजिर काছে জোরে হবে না? सुभान अल्लाह।
আমার নাবিজি বলছে এই আমার আল্লাহ বলছে এই বান্দারা তোরা যখন এশার নামাজ পড়ে এই গজালটা বলবি, মনে মনে কাঁদবি, দেখবি একদিন না একদিন মাদিনাতে আমার নবী মুস্তাফা ডেকে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম দেনা মোহাম্মদ। কি ব্যাপার, কারেন্ট ডিস্টার্ব করছে না কি ব্যাপার গো? হ্যাঁ ডিস্টার্ব করে? হ্যাঁ তাহলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মাদিনা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব দাঁড়িয়ে যান সম্মানে। বলুন, মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন বাবাজি, হুজুর চলে আসেন সামনে, আমি আর বেশি বলবো না। বেরাদার সারা পশ্চিম বাংলাকে চষে খেয়েছে। জি যেখানে যাচ্ছি আমাকে বলছে যে হুজুর আপনি আপনাদের এলাকার জীবনী বক্তা মাওলানা হেলালউদ্দিনকে চিনেন? আমি যে কেন চিনবো না, আমার এলাকায় বাড়ি। মালদাহা যাচ্ছি তো ওনার নাম, দিনাজপুরে যাচ্ছি ওনার নাম। বাবা একটু বসে যান। জি তো বাবাজি মুসলমান সোনা মানিক, ও মা খালা চলে এসেছে, আপনারা এবার বসে যান। এই আপনার একটু ভিতরে আসেন না, এটা আগে চলে আসেন। এই ভাই আসবেন না? আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার নবীজি বলতেছে তোমরা তিনটে জায়গাকে কখনো ফাঁকা রাখো না। এই তিনটা জায়গা যদি ফাঁকা রাখো তো শয়তানের সঙ্গে, শয়তান তাকে অপমান করে, শয়তান তাকে খারাপ কাজে নিয়ে যায়। এ শুনতে রাজি আছেন? এ ভাই শুনতে রাজি আছেন? জি ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে, বুঝেছে? যখন স্বামী স্ত্রী বিছানা যাবে জীবনও কখনো মধ্যে ফাঁকা রাখবেন না, যত পারবেন স্বামী স্ত্রীর সাথিয়ে ঘুমাবেন। জি জীবন শয়তান আপনার বাড়িতে অশান্তিও করবে না। বাবাজি মুসলমান, যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করবো না। তো আমি যে কথা আমি বলছিলাম শুনে বাবা, গদার মাস্টার হুজুর চলে এসেছেন, অসুবিধা নাই। তো মালদাহা যাচ্ছি তো তিনার নাম, শিলিগুড়ি যাচ্ছি তো তিনার নাম, হ্যাঁ কালিয়াচকে যাচ্ছি তিনার নাম, কলকাতা যাচ্ছি তো তিনার নাম, যেখানেই যাচ্ছি বাবাজি তো বলতেছে মুর্শিদাবাদ বাড়ি। আমি কাছে মুর্শিদাবাদ বাড়ি, আচ্ছা মুর্শিদাবাদের জীবনী বক্তা মাওলানা হেলালউদ্দিনকে চিনে? আমি কেন চিনব না? উনারা তো সর্বপ্রথম জীবনী চালু করেছে, বলেন
জি, ইনারাই হচ্ছে সর্বপ্রথম জীবনে চালু করনেওয়ালা। আর সারা পৃথিবীতে আজকে জীবনে ছড়িয়ে গেছে, আর সারা পৃথিবীতে নবীর মহব্বত বেড়ে গেছে। আসুন বেরাদার, আর লম্বা চড়া করবো না, যেহেতু চলে এসেছে আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় সুবহানাল্লাহ, দেখেন দেরি আতেন সারা বাচ্চাটার কথা পরে বলা হবে, হবে না? একটা দুকলি নাচ করি, দুকলি। তখন যে হে প্রিয় রাসূল সহিতে পারি না, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা। নবীকে পেয়ে কোরআন পেলাম, জোরে বলেন, নবীকে পেয়ে হাদিস পেলাম, নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম, নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম, এই মন যেতে চায় সোনার মদিনা। জোরালে এখনই হুজুর বসে আছেন, আমি 1 মিনিট 2 মিনিট আমি হুজুর কাছে তো বাবা দিকে একটু ভোজ করি নাকি। চান্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরালেন এটা হচ্ছে ভোজপুরি। তারপর বাবা যে পাঞ্জাবি, মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা पे चढ़ेड़ बलिए, এটা পাঞ্জাবি। চাইনা যেহেতু, তারপর ইংলিশ সুইট মদিনা ভেরেলা বলি, গুড মদিনা ভেরেলা বলি, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা।